প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সত্যজিৎ দাদা। আজকে তোমাদের এনএমএম স্কলারশিপ এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের একটি ম্যাথের উপর একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। তো দেখো, আজকের ক্লাসে আমরা কিছু তোমাদের ম্যাথের প্রশ্ন প্র্যাকটিস করে নেবো এবং সেগুলো ডিটেলস সলিউশন করব। ঠিক আছে? তো ভিডিওটি সকলে লাস্ট পর্যন্ত দেখবে। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন কি আছে, বেমানান শব্দটি নির্ণয় করো। ঠিক আছে? বেমানান শব্দ নির্ণয় প্রথম অপশন এতে আছে কথাকলি, অপশন বিতে আছে গড়বা, অপশন সিতে আছে ডিস্কো, অপশন ডিতে আছে ভাংড়া। এই চারটির মধ্যে কোন শব্দটি বেমানান সেটা নির্ণয় করতে হবে। আমি অ্যান্সার করার আগে তোমরা ভিডিওটা পজ করে নিজের আগে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর তোমরা আমার অ্যান্সারটা দেখবে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা এগিয়ে গেছে। দেখো, এখানে কথাকলি, গড়বা, ভাংড়া এইগুলো সমস্ত একটা নির্দিষ্ট রাজ্যের একটা প্রচলিত নৃত্য। যেমন যদি আমরা বলি কথাকলি, কথাকলি হচ্ছে তোমাদের কেরল রাজ্যের, ঠিক আছে, একটি প্রচলিত নৃত্য। যদি বলি গড়বা, গড়বা তোমাদের গুজরাট রাজ্যের একটি প্রচলিত নৃত্য। ভাংড়া, ভাংড়া হচ্ছে তোমাদের পাঞ্জাব রাজ্যের একটি প্রচলিত নৃত্য। ঠিক আছে? এই যে আমি স্টেটগুলো লিখে দিচ্ছি, এরও কিন্তু একটা বেনিফিট আছে। তোমাদের যদি অ্যানালজিতে এরকম প্রশ্ন আসে বা ক্লাসিফিকেশনে যে কথাকলি ইস টু কেরল হলে গড়বা ইস টু কী হবে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এর অ্যান্সারটা করে আসতে পারবে। ঠিক আছে? তো যখনই হার্ড ওয়ার্কের থেকে আমি বারবার বলি স্মার্ট ওয়ার্ক জরুরি, তো সেটাই আমি তোমাদের করাচ্ছি। ঠিক আছে? তো দেখো, ডিস্কো কোনো একটি রাজ্যের প্রচলিত নৃত্য নয়, তাই এখানে অপশন সি ডিস্কো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? নেক্সট দেখো, তোমাদের আজকের ক্লাসে 2 নম্বর প্রশ্ন কি আছে, সত্যজিৎ রায় যেমন সিনেমার সাথে যুক্ত তেমনি অমর্ত্য সেন কিসের সাথে যুক্ত। ঠিক আছে? তাহলে তোমাদের প্রশ্নটা এইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে অপশন কী কী আছে, অপশন এ আছে সাহিত্য, অপশন বি আছে পদার্থবিদ্যা, অপশন সি আছে অর্থনীতি, অপশন ডি আছে শান্তি। তাহলে সত্যজিৎ রায় আমরা সবাই জানি সত্যজিৎ রায় সিনেমার সাথে যুক্ত, তিনি একজন সিনেমার পরিচালক ছিলেন, অনেক বিখ্যাত ছবি আছে তার। সেইভাবেই অমর্ত্য সেন কিসের জন্য বিখ্যাত, অমর্ত্য সেন আমাদের অর্থনীতির জন্য বিখ্যাত। অমর্ত্য সেন অর্থনীতির জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন। তাই এখানে আমাদের অপশন সি অর্থনীতি রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি এই ধরনের প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ার অনেক দেখেছো, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এবং এই প্রশ্নটা তোমরা বুঝতেও পেরেছো। নেক্সট দেখো, তোমাদের আজকে ক্লাসে 3 নম্বর প্রশ্ন কি আছে, দেখো তোমাদের একটি নাম্বার সিরিজ আছে। প্রথমে আছে 60 বা 60, তারপর আছে 40, তারপর আছে 22। 4 নম্বর সংখ্যা কী হবে সেটা তোমাদের বের করতে হবে। তো নাম্বার সিরিজের ক্ষেত্রে আমি তোমাদের সর্বদা বলে থাকি যে সংখ্যাগুলোর মধ্যে বা নাম্বারগুলোর মধ্যে কী করে নেবে, ডিফারেন্স বা গ্যাপ বের করে নেবে। তো সেই প্রসেসেই আমরা করব। দেখো, 60 এবং 40-এর মধ্যে গ্যাপ বা ডিফারেন্স কত, 20। 40 আর 22-এর মধ্যে 18। তাহলে দেখো 20 গ্যাপ হচ্ছে, 18 গ্যাপ হচ্ছে, 2 ঘর 2 ঘর করে পিছিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সেম প্রসেসে 18-এর পরে কত ঘর গ্যাপ হবে, 16 ঘর গ্যাপ হবে। বোঝা গেছে? তাহলে দেখো 60 থেকে 20 বাদ দিয়ে 40 আসছিল, 40 থেকে 18 বাদ দিয়ে 22 আসছিল, তাহলে 22 থেকে আমরা কী বাদ দেবো, 16 বাদ দেবো। তাহলে 22 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকবে, 22 থেকে আমরা 16 বাদ দিয়ে দিলে আমাদের থেকে যাবে 6। তাই অপশন সি 6 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আমার অ্যান্সার করার আগে তোমরা ভিডিওটা পজ করে আগে অ্যান্সারটা করে নেবে, তারপর আমার অ্যান্সার সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের আজকের ক্লাসে 4 নম্বর প্রশ্ন কি আছে, দেখো একটা তোমাদের যুক্তি অনুসারে শব্দের বিন্যাস আছে, মানে বা ক্রম অনুসারে সাজাতে হবে, কার পরে কী হবে কার আগে কী হবে এরকম সাজাতে হবে। তো দেখো আমরা যদি সেভাবে সাজাই, আমাদের অপশন 1 নম্বর 2 নম্বর করে অপশন দিয়েছি আমি। দেখো 1 নম্বর অপশানে কী আছে, ডিস্ট্রিক্ট, 2 নম্বর আছে ভিলেজ, 3 নম্বর আছে স্টেট, 4 নম্বর আছে টাউন এবং 5 নম্বর আছে কান্ট্রি। তো এটা আমাদের যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস করতে হবে। ঠিক আছে? তো দেখো প্রথমে অপশন এ কি আছে, 4 2 1 3 5, অপশন বি আছে 4 1 3 2 5, অপশন সি আছে 2 1 4 3 5, অপশন ডি আছে 2 4 1 3 5। তো দেখো এগুলো আমরা যদি যুক্তি অনুযায়ী ধাপে ধাপে সাজাই, তো প্রথমে আমাদের কি আসবে, প্রথমে ভিলেজ হয়, তারপর ভিলেজের থেকে বড় কি টাউন, তাই কত চলে এলো 2-এর পর 4, 4 আছে টাউনে। তারপর কি হয়, ডিস্ট্রিক্ট হয় একটা, তারপর ডিস্ট্রিক্ট গেল, তারপর কি হয়, ডিস্ট্রিক্ট কতগুলি ডিস্ট্রিক্ট মিলিয়ে একটা স্টেট হয়। তাই একটা স্টেট মানে স্টেট কত আছে 3, তাই আমরা 3 লিখলাম। তারপর কি হয়, কতগুলো স্টেট মিলিয়ে একটা কান্ট্রি হয়, তাই কতগুলো স্টেট মিলিয়ে একটা কান্ট্রি হলো, তাই কান্ট্রি কত নম্বর আছে 5 নম্বরে। তাই 2 4 1 3 5, 2 4 1 3 5 কোথায় আছে আমাদের, 2 4 1 3 5 আমাদের অপশন ডিতে আছে। তাই অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের ক্লাসের 5 নম্বর প্রশ্ন কি আছে, দেখো দিন মাস বছর এই
তিনটে কোন চিত্রটির সাথে সম্পর্কিত? অর্থাৎ বুঝতেই পারছো তোমরা এটা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র থেকে তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে। তো দিন, মাস এবং বছর কোন চিত্রটার সাথে ম্যাচ খাচ্ছে বা কোন চিত্রের সাথে সম্পর্কযুক্ত সেটা তোমরা বের করতে হবে। দেখো খুবই ইজি, দিন, মাস এবং বছরের সাহায্যে আমরা সম্পর্ক বের করবো। তো দেখি আমরা এখানে অপশন দেখে নিলাম, অপশন এ আছে, অপশন বি, সি, ডি, চারটে চিত্র দেখে নিলাম। অপশন না দেখে আমরা দেখে নেবো, নিজেদের মধ্যে চিত্রটা আঁকার চেষ্টা করবো। তো দেখো নিজের মধ্যে চিত্রটা আঁকি, তাহলে প্রথম কি হবে, একটা দিন। এবার কি হবে, কতগুলো দিন মিলেই একটা মাস হয়, তো একটা মাস, মাসটাও তাহলে দিনের ভেতরেই থাকবে, অর্থাৎ দিনটা মাসের ভেতরেই থাকবে। এবং কতগুলি মাস মিলে কি একটা বছর হয়, তাই বছরের ভেতরেই মাস থাকবে। তাই বছরের ভেতরে মাস থাকবে, মাসের ভেতরে দিন থাকবে। এই চিত্রটা আমাদের কোথায় আছে, চিত্রটা অপশন সিতে আছে। তাই অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো আজকের ক্লাসের 6 নম্বর প্রশ্ন কি আছে তোমাদের। আজকের ক্লাসে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি জেড সমান 52 হয় এবং এ সিটি সমান বা অ্যাক্ট সমান 48 হয়, তাহলে বিএটি ব্যাট সমান কি হবে? তো দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট হচ্ছে তারা জানো কোডিং ডিকোডিং সেখানে ডিটেলসে শেখানো হয়েছে। এখনও যাদের মনে হচ্ছে যে তোমাদের প্রস্তুতি বা কোনো জায়গায় আটকে আছে বা কোনো খামতি থেকে গেছে, তারা আমাদের পেড ব্যাচে আসতে পারো। ঠিক আছে, তোমরা সেখানে সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখে তোমাদের যে সমস্ত ডাউট আছে সেগুলো দূর করে নিতে পারো। তো দেখো এই প্রশ্নটা আমি কীভাবে বের করবো। দেখো জেড সমান 52 বলেছে, লেটার অনুযায়ী জেডের মান কত, 26, কিন্তু বলেছে কত, 52, অর্থাৎ নিশ্চয়ই তার সাথে 2 গুণ হচ্ছে, তবেই আমাদের 52 হচ্ছে। তাহলে এটা ওইভাবে হচ্ছে কিনা আমি দেখে নেবো, একটা। তাহলে অ্যাক্ট কি কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে। এর মান কত বা এর নাম্বার অনুযায়ী মান 1, সি এর হচ্ছে 3 এবং টি এর হচ্ছে 20, বোঝা গেছে, টি এর 20। তাহলে যদি আমি যোগ করি কত হচ্ছে, 24, সেম তার সাথে 2 গুণ করে দেবো, এটা 24 বেরিয়ে গেল আমার, তাহলে 2 গুণ করে দেবো এবার। তাহলে 2 গুণ করে দিলে কত হয়ে যাবে, 48। তো দেখো আমার 48-এ আছে, অর্থাৎ এই নিয়মে হচ্ছে কোডিং ডিকোডিংটা। তাহলে শেষে দেখো কত আছে, আমাদের যেটা অ্যান্সার করতে হলো সেটা কি আছে, ব্যাট, বিএটি ব্যাট। তাহলে বিএটি, বি এর মান কত, বি এর মান হচ্ছে 2, এর মান 1, তাহলে টি এর মান কত, 20, অর্থাৎ টোটাল কত হচ্ছে 23, টোটাল আমাদের 23 হচ্ছে। তাহলে তার সাথে আমরা কি করব, 2 গুণ করে দেবো, অর্থাৎ কত হয়ে যাবে, আমাদের হয়ে যাবে 46, অর্থাৎ অপশন সি 46 এখানে আমাদের রাইট অ্যান্সার। তোমরা আমার অ্যান্সারটা দেখার আগে কিন্তু বারবার বলছি আমি, তোমরা পজ করে আগে নিজেদের অ্যান্সারটা বের করে নেবে, তারপর আমার অ্যান্সারটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কোন লেভেলে আছে বা কোন পর্যায়ে আছে। ঠিক আছে, আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের আজকের ক্লাসে 7 নম্বর প্রশ্ন কি আছে। দেখো তোমাদের একটা প্রশ্ন আছে, এই ধরনের প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ার অনেক দেখেছো। দেখো আছে কিউ ডাব্লু গ্যাপ টি, আবার গ্যাপ ডাব্লু পি টি, কিউ ডাব্লু পি, আবার দুটো গ্যাপ দি ডাব্লু পি, আবার গ্যাপ। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমি কি বলেছিলাম তোমাদের, যে তোমরা কতগুলো ঘর আছে, অর্থাৎ লেটার এবং ঘর মিলিয়ে কতগুলো হচ্ছে এটা গুনে নেবে। তো সেইভাবে আমরা গুনে নেবো। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, টোটাল 16টা হচ্ছে লেটার এবং ঘর নিয়ে। তাহলে এটা কীভাবে ভাঙা যাবে, একটা যদি আমরা ভাঙি 8 গুণিত 2 এই রূপেও ভাঙা যাবে। ঠিক আছে, 8 গুণিত 2 রূপেও তোমরা ভাঙতে পারো, বা আর একটা কী ভাঙতে পারো, 4 গুণিত 4। তো আমি 4 গুণিত 4 দিয়েই প্রথমে দেখি ট্রাই করে। তো দেখো 4 গুণিত 4 অর্থাৎ 4টে করে ঘর, একটা করে দাগ দেবো, শিখিয়েছিলাম আমি তোমাদেরকে, যারা পেড ব্যাচ আছে তারা তো ভালো করেই জানো এটা। তো দেখো কিউ ডাব্লু একটা, দেখো 4 ঘর পর একটা দাগ মেরে দিলাম, আবার 1 2 3 4, 4 ঘর পর দাগ মেরে দিলাম, আবার 1 2 3 4, 4 ঘর পর দাগ দিলাম, আবার 4টে করে 4টে ঘর হবে, বোঝা গেছে। তো দেখো সব ঘরে প্রথম সংখ্যাগুলো আমি আগে বসিয়ে নেবো। এই ঘরে প্রথম সংখ্যা কী আছে, কিউ, তাহলে এই ঘরেও প্রথম সংখ্যা কিউ হয়ে যাবে। প্রত্যেকটা ঘরে এই ঘরে প্রথম সংখ্যা যা হবে ওই ঘরেও প্রথম সংখ্যা, দ্বিতীয় ঘরে প্রথম সংখ্যা তাই হবে। প্রথম ঘরে দ্বিতীয় সংখ্যা যা হবে বাকি সমস্ত ঘরেও দ্বিতীয় সংখ্যা তাই হবে, মানে সমস্ত ঘরের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সমস্ত সংখ্যাই 1 হবে, বোঝা গেছে। তো দেখো এখানে কিউ আছে, এখানে কিউ বসালাম, তাহলে এখানে কিউ অটোমেটিক আছে, তার মানে এখানেও কি হয়ে যাবে, কিউ হয়ে যাবে। এবার দ্বিতীয় সংখ্যা বের করতে হবে। দেখো দ্বিতীয় সংখ্যা এখানে ডাব্লু আছে, এখানেও ডাব্লু আছে, এখানেও ডাব্লু আছে, এখানেও ডাব্লু, দ্বিতীয় সংখ্যা সব জায়গাতেই বসে আছে। তৃতীয় সংখ্যা দেখো এখানে কিছু নেই, তাহলে অন্য কোনো একটা ঘর থেকে আমার তৃতীয় সংখ্যা বের করতে হবে। দেখো এখানে কি বলে দিয়েছে, পি বলে দিয়েছে, তাহলে এখানে আমরা তৃতীয় সংখ্যা কি পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম। নেক্সট দেখো এখানেও তৃতীয় সংখ্যা বলা আছে, এখানেও তৃতীয় সংখ্যা বলা আছে। এবার কি বের করতে হবে, চতুর্থ সংখ্যা। চতুর্থ সংখ্যা এখানে কত আছে, টি আছে, এখানেও টি আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, টি হয়ে যাবে, এখানেও আমাদের
টি হয়ে যাবে। এবার এই যে ঘরে যে লেটারগুলো আমাদের বেরোলো সেইগুলো একসাথে লিখে নেবো। প্রথমে কি বেরিয়েছে? পি বেরিয়েছে, তারপর কিউ বেরিয়েছে, তারপর আবার টি বেরিয়েছে, তারপর আবার কিউ বেরিয়েছে, তারপর আবার টি বেরিয়েছে। তাহলে এই পি কিউটি কোথায় আছে? পি কিউটি দেখো অপশন বিতে আমাদের পি কিউটি আছে। তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে ডিটেলসভাবে তোমাদের আরও বুঝতে চাইলে তোমরা পেড ব্যাচে আসতে পারো। সেখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার একদম ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোন চ্যাপ্টারে কতগুলো টাইপ হয়, প্রত্যেকটা টাইপের কতগুলো নিয়ম আছে। যাদের এখনও মনে হচ্ছে যে কোনো বিষয়ে খামতি থেকে গেছে তারা কিন্তু পেড ব্যাচে আসতে পারো। তোমরা ইচ্ছে গেলে নাও আসতে পারো। যাদের মনে হচ্ছে আমাদের প্রিপারেশন ঠিকঠাক, আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছি, বা এর থেকেও হাই লেভেলেরও তোমাদের প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত প্রশ্ন পেড ব্যাচে করানো আছে। যাদের এখনও মনে হচ্ছে যে আসতে পারো, না আসতে চাইলে নাও আসতে পারো, তোমাদের জন্য ইউটিউবে তো ক্লাস থাকছেই। আশা করছি এই প্রশ্নটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের একটা তোমাদের মিসিং নাম্বার দেওয়া আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই ধরনের প্রশ্ন তোমাদের, এই টাইপের প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, এখানে আছে 10, এখানে 15, নিচেতে আছে 7। তৃতীয়তে আছে এখানে 39, এখানে 45, এখানে আছে 21। তৃতীয় ফিগারে আছে এখানে 28, এখানে 56। এখানে তোমাদের কোশ্চেন মার্ক স্থানে কী হবে সেটা তোমাদের বের করতে হবে। তো দেখো কীভাবে করি এটা। দেখো এখানে ডিজিটগুলো সমস্ত যোগ করে নেবো, প্রত্যেকটা ইউনিট ডিজিট আমি যোগ করে নেবো। তো দেখো প্রথমে কী আছে, 1 + 0, এখানে কত আছে 1, 15 আছে, তাই 1 + 5। দেখো এগুলো আমি যোগ করি, 1 আর 1 2 আর 5 7, তো আমাদের 7 বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল 7। সেম প্রসেস আমরা এটাও করে নেব। দেখো 3 + 9 + 4 + 5, তো দেখো 9 আর 3 কত 12, 12 আর 4 16, 16 আর 5 হয়ে যাচ্ছে 21। তাই আমাদের এখানে 21 বেরিয়ে গেল, 21 ছিল। তাহলে সেম প্রসেসে এটাও বের করব। দেখো কী আছে 28, অর্থাৎ 2 + 8, তারপর কী আছে 56, অর্থাৎ 5 + 6। তাহলে 2 আর 8 10, আর 5 15, আর 6 কত 21। তো এটাও কত হয়ে যাচ্ছে আমাদের 21ই হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো দেখো 21 কোথায় আছে, অপশন বিতে। তাই অপশন বি আমাদের রাইট অ্যান্সার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের ক্লাসের আজকে 9 নম্বর প্রশ্ন কি আছে, দেখো বলেছে বেমানান চিত্রটি নির্ণয় করো। অর্থাৎ এখানে 4টি চিত্র বা 4টি লেটার যে কোনো কিছু বলতে পারো তোমরা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছে। তো দেখো এখানে বলা আছে অপশন এতে আছে এইচ, অপশন বিতে আছে এফ, অপশন সিতে আছে ডি, অপশন ডিতে আছে কে। তোমরা অনেকেই ভাবে এই প্রশ্ন কীভাবে চিত্র নির্ণয় করব। তো দেখো কীভাবে করি এটা। দেখো এই প্রশ্নগুলো সিম্পল, আমরা কি করব, বাহু নির্ণয় করব, কার কটা বাহু আছে বা কার কটা দাগ আছে সেটাও বলতে পারো। অনেকে বলে যে দাগ হিসাবে বের করে অনেকে। তো দেখো এখানে কি আছে, একটা এইচের এই একটা দাগ, এইচের এই একটা দাগ, দুটো, আর এই মিডিলের একটা, 3টে। অর্থাৎ এখানে আমাদের কটা হয়ে যাচ্ছে, 3টে হয়ে যাচ্ছে। সেম প্রসেসে, দাঁড়াও এক সেকেন্ড, সেম প্রসেসে আমি কি বলেছি, এখানে বি আছে, বিতে দেখো বিতে কি আছে, এফ আছে, অর্থাৎ এফের এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, 3টে বাহু। তাহলে এফেরও 3টে বাহু। ডি এর কটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, ডি এর 2টো বাহু। কে এর দেখো এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, কে এরও 3টে বাহু। তো দেখো এরও এইচেরও 3টে বাহু, এফেরও 3টে বাহু, কে এরও 3টে বাহু, কিন্তু ডি এর 2টো বাহু। তাই আমাদের এখানে অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন যারা করোনি তারা হয়তো বুঝতে পারবে না, তো দেখো তাদের জন্য বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো আজকের ক্লাসে 10 নম্বর প্রশ্ন কি আছে তোমাদের। 10 নম্বর প্রশ্ন যেটা একটা মিসিং নাম্বার আছে। মিসিং নাম্বার তোমাদের এক্সামে প্রায়ই এসে থাকে, প্রিভিয়াস ইয়ার দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই মিসিং নাম্বারের পুরো চ্যাপ্টারও আমাদের পেড ব্যাচে করানো আছে। যারা পেড ব্যাচে আসতে চাইছো তারা যদি এই ধরো কারোর ডাউট থেকে থাকে যে মিসিং নাম্বারে কিছু ডাউট থেকে গেছে, অনেকেরই মিসিং নাম্বারে প্রবলেম হয়, তো তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, 62 94 95 81 13, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নেবে। তাহলেই তোমাদেরকে বলে দেওয়া যে তোমরা কীভাবে পেড ব্যাচে আসতে পারবে। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নটা আমি কীভাবে বের করব। দেখো এখানে কত আছে 7, এখানে আছে 8, এই বাহু দুটোর আমি কি করে নেবো, যোগ করে নেব। তো 7 আর 8-এর আমি যদি এবার যোগ করি তাহলে কত হবে, 15 হচ্ছে, 15 বেরিয়ে যাচ্ছে। তাহলে 15 থেকে আমি কি করি, যদি এই নিচের সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে নিচের সংখ্যাটা কত আছে, 5 আছে। তো দেখো আমি 15 থেকে কি করব, 5 বাদ দিয়ে দেবো বা মাইনাস করে দেবো, তাহলে কত আসছে 10 বেরিয়ে যাচ্ছে। এই 10টাই তো আমাদের বের করতে হবে।
10 বেরিয়ে গেল। তো সেম প্রসেসে এটাও হচ্ছে নাকি দেখি, তারপরে আমি এটাই আসবো, এটা তো আমাদেরকে বের করতে হবে। তাহলে আগে এটা দেখিনি বের হচ্ছে নাকি। দেখো এই সাইডের সংখ্যা দুটো তাহলে আবার যোগ করে দেবো। সাইডের সংখ্যা কত আছে? 12 আর 13। 12 আর 13 কত হচ্ছে? 12 আর 13 হচ্ছে আমাদের 25। বোঝা গেছে? তাহলে 25 থেকে আমরা কী করবো, নিচের সংখ্যাটা বাদ দিয়ে দেবো। তাহলে 25 থেকে যদি আমরা এখানে বাদ দিয়ে দিই, চলো 25 থেকে নিচে কত আছে? 10 আছে। 10 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে? 15। দেখো 15 বেরিয়ে যাচ্ছে। এ থেকে আমরা কী বুঝতে পারছি? এই নিয়মেই হচ্ছে, তাহলে এটাও আমরা ওই নিয়মেই বের করব। তো দেখো এখানে কত আছে? 9 আছে। তো আমি এই সাইডে দুটো সংখ্যা কী করবো? যোগ করে নেবো। দেখো 9 প্লাস 10 সমান কত হবে? 19, তাই তো? তার থেকে কী করবো? নিচের সংখ্যাটা বাদ দিয়ে দেবো। তো নিচের সংখ্যাটা কত আছে? 7 আছে। তো 19 থেকে যদি আমি 7 বাদ দিয়ে দিই আমাদের কত হবে? হয়ে যাবে 12। তাই 12 আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো দেখো কোন অপশানে 12 আছে? অপশান সিতে 12 আছে। তাই অপশান সি আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের আজকের 11 নম্বর প্রশ্ন, তোমাদের নন ভার্বালের উপর একটি প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই 4টি চিত্রের মধ্যে কোন চিত্রটি বেমানান সেটা তোমাদের বের করতে হবে। তো দেখো এখানে 4টেই সার্কেল আছে, ঠিক আছে? তাহলে কোন চিত্রটা বেমানান আমাদেরকে সার্কেল দেখে আমরা বুঝতে পারছি না যে অন্য কোনো ভুজ আছে, সেটাও নেই। 4টেই কী আছে? সার্কেল আছে। 4টেই একই জ্যামিতিক চিত্র। তো দেখো এই সার্কেলটা কী আছে? মাঝে মাঝে দেখো একটা বাহু চলে গেছে বা মাঝে মাঝে ছেদ করে দিয়েছে। এই সার্কেলটা দেখো মাঝে মাঝে একটা বাহু গেছে, এই সার্কেলটারও মাঝামাঝি একটা বাহু গেছে। 3টে সার্কেলের মাঝামাঝি বাহু গেছে। কিন্তু অপশন ডিতে দেখো শুধুমাত্র ওপর দিকে একটা বাহু গেছে, তাই তো? তাই এখানে অপশন ডিটাই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। আশা করছি এই প্রশ্নটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের আজকের 12 নম্বর প্রশ্ন কি আছে? তোমাদের অর্ডার র্যাঙ্কিংয়ের ওপর একটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে। তো দেখো এই অর্ডার র্যাঙ্কিং থেকেও তোমাদের প্রিভিয়াস ইয়ার অনেক প্রশ্ন এসেছে এবং অর্ডার র্যাঙ্কিংয়ের মতো পুরো চ্যাপ্টার আমাদের পেড ব্যাচে আসে। তো যদি কেউ মনে করে যে আমরা পেড ব্যাচে আসতে চাইছি বা এই সমস্ত চ্যাপ্টার আমাদের ডাউট ক্লিয়ার নেই, তো তারা আমাদের ব্যাচে আসতে পারো পেড ব্যাচে। পেড ব্যাচে আসার জন্য কী করতে হবে তোমাকে? এই 62 94 95 81 13 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে? এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিলেই তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন হয়ে যেতে পারবে। এছাড়া তোমাদের ম্যাথের ক্লাসের পাশাপাশি স্যাটেরও তোমাদের পেড ব্যাচে সাজেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেই স্যাটেরও সাজেশন যারা নিতে চাও তারাও আমাদের পেড ব্যাচে আসতে পারো। তো দেখো এই অর্ডার র্যাঙ্কিংয়ের প্রশ্নটা আমি কীভাবে বের করবো? দেখো ক্লাসে আমাদের মোট কতজন ছাত্রছাত্রী আছে? 40 জন। 40 জন ছাত্রছাত্রী আছে। আমি তোমাদের পেড ব্যাচে করিয়ে দিয়েছিলাম মোট ছাত্র, ডান দিক, বাঁ দিক, ওপর নিচে, প্রথম শেষ বললে সমস্ত সূত্রের সাহায্যে করিয়ে দিয়েছিলাম। তো দেখো সেম সূত্র এখানে প্রথম বলে দিয়েছে বা প্রথম দিক থেকে বলে দিয়েছে 15তম, তাহলে শেষ দিক থেকে কত সেটা বের করতে হবে। তাহলে শেষ দিক থেকে তার স্থান কততম সেটা আমি বের করব। তাহলে শেষ দিক থেকে স্থান মানে কী করতে হবে আমাকে সিম্পল কিছুই নয়, যারা করেছো তারা জানো যে মোট ছাত্রছাত্রী মাইনাস কততম আছে? 15তম, ঠিক আছে? মোট ছাত্রছাত্রী মাইনাস যদি আমি 15তম করে দিই তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? আচ্ছা দাঁড়াও, এখানে তোমাদের আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। অপশান এতে আছে ধরো 25, অপশান বিতে আছে 26, অপশান সিতে আছে 24, অপশান ডিতে আছে 23। তাহলে এর মধ্যে কোনটা হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা যদি 40 থেকে 15 বাদ দিয়ে দিই কত হবে? 40 থেকে 15 বাদ দিতে হয়ে যাবে 25। এবার যারা জানো এই নিয়মটা তারা জানো যে এই 25-এর সাথে 25 কিন্তু উত্তর নয়। 25-এর সাথে আমাদের কী করতে হবে? 1 যোগ করে দিতে হবে। 1 যোগ করলে কত হয়ে যাবে? 26। এই 26ই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো আশা করছি এই প্রশ্নটা বুঝতে পেরেছো যারা জানো না তারা পেড ব্যাচে কল করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে তোমরা এই রেকর্ডেড ভিডিও সমস্ত কিছু করানো আছে সেইগুলো দেখে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো। এছাড়া স্যাটেরও সাজেশন দেওয়া হয়, সেইগুলোও তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে সাজেস্টিভ প্রশ্ন তোমাদের করিয়ে দেওয়া হচ্ছে স্যাটের, সেইগুলোও তোমরা পরীক্ষায় কমন পাবে। তো যারা পেড ব্যাচে আসতে চাইছো এই নাম্বারটাই যোগাযোগ করে নেবে 62 94 95 81 13, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের আজকের ক্লাসে 13 নম্বর প্রশ্ন কি আছে? 13 নম্বর প্রশ্ন দেখো, এটা তোমরা নাম্বার সিরিজ বা মিসিং নাম্বারের চ্যাপ্টার থেকে যে কোনো চ্যাপ্টার থেকে ধরতে পারো। এই ধরনের অঙ্ক বা এই তোমাদের ম্যাথ তোমাদের বিভিন্ন এক্সামে এসেছে। তো দেখো এখানে কি আছে? 7 উপর একটা স্টার দেওয়া আছে, দিয়েছে 1 সমান কত আছে? 64। সেম প্রসেসে 3 উপর একটা স্টার দেওয়া আছে 9 সমান 144 হয়। তাহলে 5 একটা স্টার 6 দেওয়া আছে, কী হবে? তো দেখো এই স্টারের মিনিংটা আমাদের বের করতে হবে। এই স্টার মানে কি বোঝাতে চেয়েছে? তো দেখো 7 অত কিচ্ছু করা দরকার নেই। 7 এবং 1 থেকে কীভাবে আমাদের 64 আসছে? সিম্পল জিনিস। 3 এবং 9 থেকে আমাদের 144 কীভাবে আসছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। স্টার অত কিচ্ছু দেখার দরকার নেই, কীভাবে আসছে সেটা আমরা বের করব। সেম জিনিস দেখো 64 আমরা যদি কী করি 7 + 1 করে নিই
তাহলে কত হচ্ছে আমাদের 8। সেই 8-এর যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে চলে আসছে 64। সেম প্রসেসে 3 + 9 যদি আমরা করি তাহলে কত হচ্ছে 12। তাহলে 8-এর স্কোয়ার করেছিলাম, এখানে আমরা কি করব 12 স্কোয়ার করে নেবো। তাহলে যদি 12 আমরা স্কোয়ার করে নিই তাহলে 12 স্কোয়ার করলে কত হবে 144। তাহলে 144 চলে আসছে। নেক্সট দেখো তাহলে আমাদের বের করতে বলেছে কি 5 আর 6। তাহলে সেম প্রসেসে 5 আর 6কে আমরা কী করে নেবো যোগ করে নেবো। তাহলে 5 আর 6কে যদি আমরা যোগ করে নিই তাহলে কত হচ্ছে 11। এই 11টা আমরা স্কোয়ার করে দেবো। তাহলে 11 স্কোয়ার কত, 11 স্কোয়ার হচ্ছে 121। তোমরা এখনও যারা স্কোয়ার কি মুখস্থ করোনি তোমাদের বলছি 1 থেকে 30 পর্যন্ত বা 25 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 10 পর্যন্ত কিউব, এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকা সত্যিই দরকার, না হলে তোমরা এক্সাম হলে গিয়ে বিপদে পড়বে। ঠিক আছে, এগুলো যারা এখনও মুখস্থ করনি মুখস্থ করে নেবে। তো দেখো এখানে আমাদের কত অ্যান্সার বেরিয়ে গেল 121, অর্থাৎ অপশন বি 121 আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের আজকের ক্লাসের নেক্সট প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন কি আছে, বেমানান শব্দ নির্ণয় করো। বা ক্লাসিফিকেশনের চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো এখানে যেমনভাবে আর্জেন্টিনার সাথে কি করা হয়েছে পেসোর সম্পর্ক নির্ণয় করা হয়েছে, সেইভাবে স্পেনের সাথে কার সম্পর্ক নির্ণয় করা হবে। অর্থাৎ প্রশ্নটা বলা আছে আর্জেন্টিনা ইস টু পেসো হলে স্পেন ইস টু কী হবে। তো এই প্রশ্নের উত্তর তোমরা যদি আর্জেন্টিনার পেসোর সম্পর্ক নাই জেনে থাকো তাহলে কোনো মতেই তোমরা বের করতে পারবে না, কিছুই নয়। আর্জেন্টিনার মুদ্রা বা কারেন্সির নাম হচ্ছে পেসো এবং স্পেনের মুদ্রা বা কারেন্সির নাম কি, স্পেনের মুদ্রা বা কারেন্সির নাম হচ্ছে ইউরো। বোঝা গেছে? তোমরা যারা যারা এগুলো জানো না, আমাদের পেড ব্যাচে ক্লাসিফিকেশনে তোমাদের বিভিন্ন দেশ ও তার মুদ্রা, বিভিন্ন রাজ্য ও তার রাজধানী, বিভিন্ন প্রাণী ও তার শাবক, বিভিন্ন প্রাণী ও তার ডাক, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তি ও তাদের ছদ্মনাম, বিভিন্ন যন্ত্র ও তার পরিমাপের মানে বিভিন্ন একক ও তার পরিমাপ, বিভিন্ন একক, এই সমস্ত কিছু পিডিএফ আকারে বা খাতায় নোট আকারে তোমাদের কী করা হয়েছে পেড ব্যাচে সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। কারণ এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে তোমরা যদি এইগুলো না জেনে থাকো কোনো মতেই লজিক লাগিয়ে বা কোনোভাবেই তোমরা অ্যান্সার করে আসতে পারবে না। তো যারা এইগুলো জানো না বা মনে হচ্ছে যে এগুলো আমাদের জানা দরকার, তারা কি করতে পারো আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে আসতে পারো। দেখো 62 94 95 81 13 এই নাম্বারে তোমরা কী করে নেবে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে, তাহলেই তোমরা পেড ব্যাচে কীভাবে জয়েন হবে সেটা তোমাদের বলে দেওয়া হবে। তো যাদের মনে হচ্ছে এগুলো আমরা জানি না, জানা দরকার, তারা পেড ব্যাচে আসতে পারো, ইচ্ছে গেলে নাও আসতে পারো। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল তোমাদের বা অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইউরো। বোঝা গেছে? দেখো এখানে ইয়ান বলে দিই তোমাদের একটু। ইয়ান কার মুদ্রা? চীনের মুদ্রা। ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক কার মুদ্রা? ফ্রাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক। এবং রুপি তো তোমরা সবাই জানো ভারতের মুদ্রা। বোঝা গেছে? এইভাবে ডিটেলসভাবে তোমাদের সব কিছু পেড ব্যাচে করানো আছে। তো যারা এখনও মনে করছো যে আমরা পেড ব্যাচে আসতে চাই, তোমরা মনে করলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে, তোমরা পেড ব্যাচে কীভাবে অ্যাডমিশন নেবে সেটা বলে দেওয়া হবে। নেক্সট দেখো আজকের ক্লাসে তোমাদের 15 নম্বর প্রশ্ন কি আছে। 15 নম্বর প্রশ্ন আছে, দেখো একটা নাম্বার সিরিজ আছে। নাম্বার সিরিজের প্রথম সংখ্যা আছে 2, দ্বিতীয় সংখ্যা আছে 6, তৃতীয় সংখ্যা 12, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা তোমাদের কি বলে দিয়েছে কোশ্চেন মার্ক, অর্থাৎ বের করতে হবে, এবং পঞ্চম সংখ্যা বলে দিয়েছে 30। তাহলে চতুর্থ সংখ্যা বের করতে হবে। নাম্বার সিরিজের ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলে এসেছি কিচ্ছু নয়, জাস্ট গ্যাপ বা ডিফারেন্স বের করে নেবে। তোমরা জানো না জানো কিচ্ছু দেখার দরকার নেই, কোনো সূত্র কিচ্ছু অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট গ্যাপ বের করে নেবে। তাহলে নিজে নিজে দেখবে তোমাদের মাথায় কোন সূত্রে এটা সলভ হবে সেটা বেরিয়ে যাবে। দেখো 2 ও 6-এর মধ্যে ডিফারেন্স কত? 4। 6 ও 12-এর মধ্যে ডিফারেন্স কত? 6। ঠিক আছে, তাহলে এখানে একটা আছে আবার এখানে। তো দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথমে 4 বাড়ছে, তারপর 6 বাড়ছে, বাড়ছে তো 4 বাড়ছে 6 বাড়ছে, তাহলে এরপর কত বাড়বে? তো দেখো 4 বাড়লো 6 বাড়লো, তাহলে দেখো 2 ঘর 2 ঘর করে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 2, অর্থাৎ এর সাথেও যেটা ডিফারেন্স হবে সেটা কত হবে? 2। তাহলে এখানে যদি 4-এর সাথে 2 যোগ করে 6 এসছে, 6-এর সাথে 2 যোগ করলে কত হবে? 8 হবে। আবার 3 লাইনে করলাম ডিফারেন্স বা গ্যাপ, তুমি 1 লাইন 2 লাইন 3 লাইন এমনকি 4 লাইন পর্যন্ত আসতে পারে, কিন্তু তোমাদের নাম্বার সিরিজটা সলভ হয়ে যাবে। দেখো প্রথম লাইনে আমি কি করলাম ডিফারেন্স বের করলাম, আরেকবার বলে দিচ্ছি তোমাদের। ডিফারেন্স বেরোলো 4, তারপর বেরোলো 6, তারপর বেরোলো 8। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছিলাম না যে 2 করে গ্যাপ যাচ্ছে না 4 করে না ডবল হচ্ছে, কিছু বুঝতে পারছিলাম না। তাই আর এক লাইন আমরা ডিফারেন্স বের করলাম। দেখো এখানে 2, তাহলে এখানেও আমাদের কি হবে? 2 হবে। অর্থাৎ 4-এর সাথে 2 যোগ করে যেমন 6 এসেছে, সেরকম 6-এর সাথে 2 যোগ করে 8 এলো। এবার দেখো 2-এর সাথে 4 যোগ করে 6 এসেছে, 6-এর সাথে 6 যোগ করে 12 এসেছে, তাহলে 12-এর সাথে কী যোগ হবে? 8 যোগ হবে। তাহলে 12-এর সাথে যদি 8 যোগ হয় তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে। এবার এই প্রসেসে আমাদের 30 আসছে না কি না সেটাও দেখে নিতে হবে। তো দেখো 8-এর সাথে তাহলে আমরা আবার কত যোগ করতে পারি? 2 যোগ করতে পারি,
তাই তো? তাহলে 2 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? 10। এবার এখানে কত বেরিয়েছে? 20 বেরিয়ে আছে, সেই 20-র সাথে 10 যোগ করলে 30। আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তাই অপশন সি 20 এখানে তোমাদের রাইট অ্যান্সার। তো যাদের এখনও মনে হচ্ছে যে তোমাদের প্রিপারেশনে কোথাও খামতি থেকে গেছে বা কোথাও একটা নিজেদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমরা এই চ্যাপ্টারগুলো ঠিকঠাক পারবো তো এক্সাম হলে, বা স্যাটের সাজেশন চাইছো, তারা আমাদের পেড ব্যাচে আসতে পারো। তারা পেড ব্যাচে আসতে গেলে কি করবে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? 62 94 95 81 13 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। তাহলেই তোমাদের কীভাবে পেড ব্যাচে আসবে বা স্যাটের সাজেশন পেতে চাইছো কীভাবে, সমস্ত কিছু ডিটেলস ক্লিয়ার করে দেওয়া হবে। একমাত্র যারা পেড ব্যাচে আসবে তারাই কিন্তু স্যাটের সাজেশন পাবে, ঠিক আছে? এছাড়া যদি না চাও নাও আসতে পারো, ইউটিউবে আমাদের স্যাটের ভিডিও অনেক দেওয়া আছে প্র্যাকটিস সেটের টাইপের, সেইগুলোও দেখে নিতে পারো। হ্যাঁ, যদি ইচ্ছা যায় বা মন হয় তাহলে তোমরা পেড ব্যাচে আসতে পারো।